নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, সম্প্রতি নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য আমাকে নিয়ে একটা মিথ্যা গুজব রটানোর চেষ্টা করেছে, যেখানে আমি মানুষকে, হিন্দুদেরকে আত্মরক্ষার জন্য ঘরে ঘরে নানান দেশীয় অস্ত্রশস্ত্র রাখতে বলেছিলাম। সেটাকে তিনি এমনভাবে উপস্থাপন করেছে যে আমি নাকি ফরিদপুরের ঘটনায় উস্কানি দিয়েছি। যাই হোক, আমি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব না, তবে এইটুকু বলবো যে নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য মুসলিম ধর্ম কবুল করেছে, সেটা ভালো কথা। যার যার ব্যক্তিগত বিষয়, ধর্মীয় বিশ্বাসটা বা যে কোনো বিশ্বাসটাই আদর্শ ধারণ করা, এটা যার যার ব্যক্তিগত। কিন্তু এই ইসলামিক আদর্শ গ্রহণ করার পাশাপাশি তিনি তাকিয়াবাজিটাও বেশ শিখে গেছেন মনে হচ্ছে, এবং এই তাকিয়াবাজি শুনতে শুনতে আমি খুব অভ্যস্ত হয়ে পড়েছি, বিশেষ করে এই চ্যানেলটি শুরু করার পর থেকে। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত তারা যখন আমার যুক্তিতে পেরে ওঠে না বা কোনো যুক্তির পরিবর্তে কোনো যুক্তি দেয় না, কিন্তু তারা যেটা করে সেটা হলো ব্যক্তিগত আক্রমণ করে, নানান রকম কুৎসা মন্তব্য করে, গালিগালাজ করে। এই বিষয়গুলি তুলে ধরে এর আগেও আমি বিভিন্ন সময়ে কথা বলেছি। সম্প্রতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেই সংঘাত চলতেছে, ইসরায়েল, হামাস, ইরান, এদের মধ্যকার যেই সংঘাত চলতেছে, এই নিয়ে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি, এবং তাদের অ্যাবিউজের মাত্রাটা বেড়ে গেছে। তারা সেই ইসরায়েলের সাথে কুলিয়ে ওঠার মরুদ নেই, কিন্তু তারা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এই চ্যানেলে। এবং আমার এক দর্শক যথার্থই বলেছেন যে এতে ঘাবড়ানোর কিছু নেই বা এতে মন খারাপ করার কিছু নেই। আপনার এই জিহাদিরা আপনাকে টার্গেট করেছে কারণ আপনার কর্ম তাদের কাছে পৌঁছতে পেরেছে, আপনার মেসেজটা তারা দেখছে, এবং এটা আপনার সার্থকতা। এইভাবে এক দর্শক আমাকে একটা মন্তব্য করেছেন, এবং আমিও তাই মনে করি। কিন্তু তারপরও আমি এই ট্রল করা হচ্ছে যে ব্যক্তিগতভাবে নানান কথা বলে, গালিগালাজ করে, সেই বিষয়টি একটু আজকে আলোচনা করতে চাই। এক মহিলা, এবং এই মহিলারাই এরকম ফালতু যুক্তি নিয়ে আসে, বলে যে আপনাকে আল্লাহ আপনার উপর রুষ্ট হয়েছে, আপনার বিচার আপনি পাচ্ছেন, এই দেখেন আপনার চেহারা এইরকম, এইটা আপনাকে দেখলেই বোঝা যায় যে আপনি একজন পাপী মানুষ, এইগুলা। তো আমি সেই মহিলাটিকে বলতে চাই যে তিনি কি ঐশ্বরিয়া রায় বা যারা নাকি যেই পুরুষরা আমাকে, মুসলিম পুরুষরা আমাকে গালিগালাজ করেন আমার চেহারা নিয়ে, তাদের কি আমি বলবো যে তারা কি টম ক্রুজ হয়ে গেছে? বা এই যেই মহিলা আমাকে এই কথা বলেছে তিনি কি সেই অ্যাঞ্জেলিনা জোলি হয়ে গেছেন? আল্লাহ তাকে অ্যাঞ্জেলিনা জোলি বা ঐশ্বরিয়া রায় করে পাঠালেন না কেন? নিশ্চয়ই তিনি মেকআপ করেন সুন্দর দেখার জন্য। তার মানে আল্লাহ তাকে যেই সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন সেই সৌন্দর্যে তিনি খুশি নন, তিনি রূপচর্চা করেন, তাই না? এবং যেই সমস্ত এই মুমিন ভাইরাও এই ধরনের কদর্য মন্তব্য করেন চেহারা নিয়ে, চেহারাটা কিন্তু আমার কিছু করার নাই সেইখানে, তাই না? চেহারাটা সম্পূর্ণ ঈশ্বর প্রদত্ত। এবং আমি আপনাদের মতো মেকআপ করে সব কিছু লিপস্টিক মেখে আমি এই চ্যানেলে আসতে পারি, কথা বলতে পারি, কিন্তু দ্যাট উড নট বি মি। এবং আমি সেই আর্টিফিশিয়ালিটি পছন্দ করি না। আর সেই ব্যক্তিরা কি টম ক্রুজ, আর্নল্ড শোয়ার্জনিগার? তারা কি সেটা বলবেন? কিন্তু তারাও তো, তাদের পুরুষগুলিও কিন্তু তাদের চেহারা নিয়ে খুশি নন। কারণ তারা কি করে? তারা নানানভাবে সৌন্দর্য বর্ধনের চেষ্টা করেন। তাহলে আমি বলবো যে তারাও একজন পাপী, কারণ তারা তো খুশি না, আল্লাহর প্রদত্ত সেই চেহারাটা নিয়ে তারা খুশি না। আর আরেকটা জিনিস হলো যে এই যে আপনারা যতই একজনের চেহারা নিয়ে কথা বলবেন মানুষকে, এই পৃথিবীতে কিন্তু বিভিন্ন রকমের মানুষ আছে। লুলা, আতুর, কানা, খোরা, বোবা, কত লম্বা, শর্ট, চিকন, মোটা, কত রকমের
তারপরে আছে তো এই LGBTQ, যেগুলো নাকি তৃতীয় লিঙ্গ, যারা না পুরুষ না নারী, এদেরকে নিয়ে আপনারা ট্রল করেন। হোয়াই ইউ ডু দ্যাট? আপনারা যত এগুলি নিয়ে যত ট্রল করবেন, ততই আপনার আল্লাহকে খাটো করবেন, ততই আপনারা যদি আল্লাহ বিশ্বাসী হয়ে থাকেন, আপনারা ততই আল্লাহকে খাটো করবেন। কি কারণে? কারণ আল্লাহ তো বলেছে যে এই যে এইখানে বাতাস বইছে, অনেকেই কমপ্লেন করেন যে জোরে নাকি বাতাস বইতেছে। এই বাতাসটাও কিন্তু আল্লাহর দান, তাই না? কোনো পাতাটাও নাকি নড়ে না আল্লাহ ছাড়া, এই পাখিটাও ডাকে না আল্লাহ ছাড়া। তাহলে এই যে মানুষ চিকন, মোটা, লম্বা, শর্ট, বা আমার মতো মানুষ, বা অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট, আর্নল্ড শোয়ার্জনেগার, টম ক্রুজ, ঐশ্বরিয়া রায়, অমিতাভ বচ্চন, এই যে এই মানুষগুলি, বা কোনো হিজড়া যেটা আমরা বলি LGBTQর লোক, বা কোনো শারীরিক প্রতিবন্ধী মানুষ বা মানসিক প্রতিবন্ধী মানুষ, এরা কি নিজেরা এগুলা হয়ে গেছে? এখানে কি আল্লাহর কোনো হাত নাই? নিশ্চয়ই আল্লাহ বানিয়ে দিয়েছে তাদেরকে সেইভাবে। এবং যখন আপনারা এটা নিয়ে কটাক্ষ করেন, তখন আল্লাহকে কি খাটো করা হয় না? আর আল্লাহ এই যে আমি পাপ করেছি বলে আল্লাহ কি শুধু আমার চেহারাটাই এই নষ্ট করে দিয়েছেন? এইটুকুই তার ক্ষমতা? আমি আবারও বলছি, আপনারা এইগুলি নিয়ে যত কথা বলবেন, আপনার আল্লাহকে আস্তে 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 নিচে নামিয়ে আনতেছেন। কই আল্লাহ তো আমার মুখ বন্ধ করে দিতে পারতেছে না, কই আল্লাহ তো আরেকজনের মুখ বন্ধ করতে পারতেছে না, কই আল্লাহ তো, তার মানে কি ওই আল্লাহর কাজ হয়েছে আমাকে আমার চেহারাটা পর্যন্ত, আল্লাহর আর কোনো ক্ষমতা নাই? এইটাই আপনারা মানতে চাচ্ছেন? মানে এই বগ ধার্মিকরা, এরা এমন টাইপের মুমিন, ওই যে আছে না, এই ঘুষ খায়, অফিসে ঘুষ খায়, সেই বলে যে টাকাটা দিলে দেন, তাড়াতাড়ি দেন, আমি নামাজ পড়তে যাব। আপনার জিনিসটা হচ্ছে ওইখানে আপনারা এত আল্লাহর ভক্ত, কিন্তু জীবনের যত নানান অনাচার, ব্যভিচার, দুর্নীতি যা কিছু আছে আপনারা করে বেড়ান, আর আল্লাহর জন্য আপনাদের বুক ফেটে যায়। এবং এইভাবে মানুষকে ট্রল করে আপনারা আল্লাহকে, এই আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চেষ্টা করেন, কিন্তু আল্লাহর সেই ক্ষমতাটাকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন এই বিষয়টির অবতারণা করে। গেস হোয়াট? আমার যেই বয়স, বলুন তো আমার বয়স কতটুকু, আপনারা ভাবুন তো একটু। এবং আমি যদি রাস্তায় বের হই, মানুষ কিন্তু আমাকে মানে কলেজ ছাত্র হিসাবে ভুল করে, ঠিক আছে? কলেজ ছাত্র ভেবে ভুল করে, ঠিক আছে? আমি যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা আমার বয়স শুনে আটকে ওঠে, ও মাই গড, ইউ আর দ্যাট ওল্ড, আই নেভার থট লাইক দ্যাট। আমার যেই স্বাস্থ্য, ওকে, আমি বলছি, আমি এটা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছে, আমার যেই স্বাস্থ্য, আই হ্যাভ এ প্রেশার, পারফেক্ট প্রেশার, ইউ নো হোয়াট, 70/110। আমার বয়সে কয়জনের প্রেশার আছে 70/110? আমার চোখে মুখে কালো অনেক সময় দেখেন, বিকজ আমি প্রায় প্রতিদিনই, সপ্তাহে 2-3 দিন সনা করি। সনা বুঝেন? যারা বুঝেন না আমি তাদের জন্য বলছি, সনা ইজ একটা রুমের মধ্যে আমি 160 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে বসে থাকি প্রায় 40-50 মিনিট, সেটা সপ্তাহে 2-3 দিন। সুতরাং আমার শরীরে, আমার চামড়ার মধ্যে আপনি একটা কালোই দেখবেন, বিকজ দিস ইজ, আমি মেকআপ পরি না, এবং আমার সেই স্কিনটা খুব ওয়েল টোন্ড। এই কথাগুলির বলার অর্থ হইল যে এখানে কোনো আল্লাহর কোনো ক্যারিশমা নাই। আল্লাহর যদি ক্যারিশমা থাকতো, তাহলে আল্লাহ আমাকে এই কথাগুলি বন্ধ করে দিতে পারতো। বা যারা নাকি বিভিন্ন এক্স মুসলিম আছে, তারা তো আল্লাহকে অস্বীকার করেই, আল্লাহকে বাদ দিয়েই তারা চলে গেছে। আপনার সেই আল্লাহর তো সেই ক্ষমতাটা নাই। আমি বলছি না, আমি স্বীকার করি আল্লাহর একটা অস্তিত্ব মনে করেন, আপনারা বিশ্বাস করেন, আপনারা আপনাদের বিশ্বাসের মধ্যে থাকেন, ভালো কথা। কিন্তু যেই ব্যক্তিটি আল্লাহকে অস্বীকার করে চলে গেছে, সেই ব্যক্তিটি তো আল্লাহর সাথে বিট্রে করেছে, তাহলে আল্লাহ তার জন্য কিছু করতে পারেনি কেন?
আর আপনারা আল্লাহকে যখন এই পর্যায়ে নিয়ে আসবেন, আপনারা নিজেরাই নিজেদের আল্লাহকে ছোট করছেন। আপনারা আপনাদের কথাবার্তায় এবং আচার আচরণে আল্লাহকে একটা ভয়ঙ্কর কিছু একটা বানিয়ে দিয়েছেন। আল্লাহকে ভয় পাও, আল্লাহ ভয় পাবার জিনিস, আল্লাহ দেখতেছে, আল্লাহ এই করতেছে সেই করতেছে। মানে আল্লাহ এখন আমার মতো যারা নাকি বোধ শক্তির মানুষ, তাদের কাছে একটা আতঙ্কের নাম হয়ে গেছে। আল্লাহ আমাদের অভিভাবক যদি হয়, তাহলে আমরা আল্লাহকে ভয় পাবো কেন? আল্লাহ তো আমাদের পরমার্থে, আমাদের ভালো মঙ্গলের জন্য আছেন। তাহলে আল্লাহ ভয়ঙ্কর কিছু হয় কি করে? আল্লাহকে কেন আমাদের ভয় পাইতে হবে? আমরা কি আমাদের মা বাবা অভিভাবকদেরকে আমরা ভয় পেতাম, ভয় পাই, নাকি তাদের কাছে আমরা ভালোবাসা পাই? তাদেরকে আমরা বিশ্বাস করি যে তারা আমাকে সঠিক পথে পরিচালনা করবে, তারা আমাকে পরীক্ষা নেবে না বারে বারে যে কোনটা করলে কোনটা ঠিক হবে না হবে। তারা আমাদেরকে শিখিয়ে পড়িয়ে জীবনের জন্য উপযোগী করে তুলবে। তাহলে আমি ভয় পাবো কেন সেই আল্লাহকে, সেই অভিভাবককে, সেই মা বাবাকে? আমি একটি ধর্মভক্ত মানুষ, সুতরাং আল্লাহর সমালোচনা আমার সাজে না। আমি শুধু আপনাদের কারণে আপনারা আল্লাহকে সমালোচনার বস্তু করেছেন। কারণ আল্লাহ নাকি এই করতে পারবে, সেই করতে পারবে, আল্লাহ আমাকে চেহারা নষ্ট করে দিয়েছে, এগুলি আপনারা বলতেছেন। এগুলি আল্লাহ কিছুই করে নাই, ঠিক আছে? বা আল্লাহ করলে আল্লাহর ক্ষমতা এতটুকু, এর বেশি নাই। আমি এমন একটা ধর্ম থেকে আসছি, ধর্ম একটা পালন করি, যেই ধর্মে আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। আমাকে বলেছে আমার ধর্মের যেই আরাধ্য, যেই সত্তা ঈশ্বর, তিনি বলেছেন যে আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার বন্ধু, আমি তোমার ত্রাণকর্তা, আমি তোমাকে উদ্ধার করব, এবং তুমি এই পৃথিবীতে তুমি হেসে খেলে, তোমার কর্ম করে, মানুষের প্রতি দায়িত্ব করে, তুমি যা মন চায় তুমি করে যাও, এবং তোমার কর্মফল বিবেচনাই তুমি রিওয়ার্ডের হবে। তোমার কর্মটাই হবে তোমার ধর্ম। আমাকে ডাকার দরকার নাই, আমার ওপর মানে ভাবনা নিয়ে বসে থাকারও দরকার নাই। তোমাকে যা করার জন্য এই একটা সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর পৃথিবীতে আমি পাঠিয়েছি, তুমি সেই পৃথিবীটাকে এমন কিছু করো, তুমি এই পৃথিবীতে যা ছিল তার চাইতে যেন বেশি কিছু রেখে আসতে পারো। তোমার কর্মের দ্বারা পৃথিবীটা যেন আরও বেশি বাসযোগ্য হয়। এইটাই হচ্ছে আমার ভগবানের কথা। তিনি মানে সদা বিদ্যমান আমার মধ্যে, আমাতে সর্বদা বিরাজিত। আমার ঈশ্বর বলেছেন যে এমন কোনো জায়গা নেই যেখানে আমি নাই, আমি সর্বভূতে বিরাজিত, এবং ঈশ্বর আমার মধ্যেও বিদ্যমান। এই যে আপনারা মূর্তি পূজা নিয়ে কটাক্ষ করেন, তাই না? যে মূর্তির ভিতরে নাকি আমরা ঈশ্বর দেখি, আমরা নাকি ঈশ্বরের মূর্তি বানাই। নো, দ্যাট ইজ নট ট্রু। আমার ঈশ্বর এই ফোনটার মধ্যেও আছে। আমার ঈশ্বরের বাইরে কোনো কিছুই নাই। এই যে আপনারা বলেন যে মানে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব জায়গায়, ভালো কথা। তার মানে আল্লাহ কি এখানে নাই? তা আল্লাহ এখানে না থাকলে এটা ফাংশন করে কি করে? আল্লাহ কি আমার হাতের মধ্যে নাই? আল্লাহ যদি হাতের মধ্যে না থাকে তাহলে ফাংশন কি করে? এই হাতটা ফাংশন হয় কি করে? যাই হোক, এটা আপনার ব্যক্তিগত বিশ্বাস, আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন। আমার বিশ্বাস যেটা, যে আমার ভগবান সর্বভূতে বিরাজিত, সর্বশক্তিমান, সব কিছু তার নিয়ন্ত্রণে হয়। এই জায়গাটা আপনি যদি সায়েন্টিফিক্যালি নানান কিছু দেখেন তাহলে সেটাই বুঝবেন। তার মানে আমি বলবো না যে এটা ঈশ্বরের বাইরে। ঈশ্বরের বাইরে থাকলে এটা অস্তিত্ব থাকে কী করে? ঈশ্বর যদি মানে সর্বভূতে বিরাজমান হয়, তাহলে তিনি এইটাতেও বিরাজমান, এবং আমার এই মুখে, আমার এই অন্তরে, আমার এই হাতে পায়ে সর্বত্র বিরাজমান। এবং হতে পারে যে আমি এই যে কথা বলতে পারছি, আপনার আল্লাহ হয়তো আমাকে এগুলি বন্ধ করতে বলতেছে, কিন্তু আমার ঈশ্বর বলছে তুমি চালিয়ে যাও। হয়তো আমার ঈশ্বর ঠিকই আমার ত্রাণকর্তা, ঈশ্বর আমাকে সুরক্ষা দিচ্ছে, এবং আমার ঈশ্বর হয়তো আপনার আল্লাহর চাইতে অনেক বড়। তা না হলে আপনি যেই কথা বলছেন যে আমার আল্লাহ নাকি আমার ফেস নষ্ট করে দিয়েছে, আল্লাহর দৌড় কি শুধু ফেস পর্যন্ত, আর বাকিটুক পারে না? এই কথাগুলি মানে অশ্রদ্ধা রেখে না, আমি এই কথাগুলি এই যে আমার ভিউয়ারদেরকে বলতে বাধ্য হচ্ছি। আমি আবারও বলছি, আপনার ধর্মটা আপনার মতো করে আপনি করুন, কিন্তু সেইটার দোহাই আমার ওপর চাপিয়ে দেবেন, এইটা বোধহয় ঠিক না। এবং এই যে এই প্রত্যেকটা মানুষ পৃথিবীতে জন্ম নেয় নানানভাবে। আপনার পরিবারে কি কোনো রোগ শোকগ্রস্ত কোনো মানুষ নাই?
আপনার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে সবাই কি ধনী বা সবাই কি গরিব? ভেদাভেদ নাই। আপনার পরিবারের মধ্যে কেউ ফর্সা, কেউ কালো, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ মূর্খ, মানে এরকম নাই? আচ্ছা, নিশ্চয়ই। তাহলে এদের জন্য আপনি কি বলবেন? আপনি কি এইভাবেই ওদেরকে ট্রল করেন? এইভাবেই? আর এই যে মানুষগুলি, এই প্রত্যেকটা যেই মানুষগুলি যে হিজড়া মনে করেন বা বিকলাঙ্গ মানুষ, তারা তো কোনো পরিবারে জন্ম নিয়েছে, তাই না? এখানে এই জন্ম নেওয়ার ব্যাপারে তাদের কোনো হাত নাই, হাত ছিল না। এই এবং এদেরকে কিন্তু আল্লাহ ধপাস করে পাঠিয়ে দেয় নাই যে হঠাৎ করে এক জায়গায় ফালায় দিছে আপনারা যেটা বিশ্বাস করেন, সেইভাবে কিন্তু হয় নাই। সেইখানে একটা মা বাবার একটা বিষয় ছিল এবং সেই মা বাবার মধ্য থেকেই সেই সন্তানের জন্ম হয়েছে এবং সেই মা বাবার জিনেই এমন কিছু ছিল, সেইভাবেই সেই জিনটা, যেটা ডমিনেন্ট জিন, সেইটা তার সন্তানের মধ্যে প্রকাশিত হয়েছে। এইটাও কি আপনারা বোঝেন না? এইখানে মানুষকে চেহারা নিয়ে, মানুষের এই কথাবার্তা নিয়ে মানুষকে যেইভাবে ট্রল করেন, ইয়াস, আপনি তাদের কর্ম নিয়ে ট্রল করতে পারেন, আপনি তাদের কথা পছন্দ না হলে যুক্তি দেখাতে পারেন, কিন্তু এই সমস্ত আজগবি কথা বলে নানান মানে গালিগালাজ করে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আল্লাহর শ্রেষ্ঠত্ব? আল্লাহ সেইভাবে শ্রেষ্ঠ কোনো দিনই প্রমাণিত হবে না, বরং আল্লাহকে আপনারা হাঁটুর নিচে নামিয়ে আনছেন। আপনারা কথায় কথায় আল্লাহর ওপর এমন কিছু চাপিয়ে দেন যে আল্লাহ শুনলে সেটা লজ্জা পেত, অথবা তিনি ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করতে চলে আসতেন, কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে খামাখা এই আল্লাহকে নিয়ে কেন আপনারা টানাটানি করেন? কেন মানুষের চেহারা নিয়ে মানুষকে কটূক্তি করেন? কেন মানুষকে গালিগালাজ করেন? আপনার যদি বুঝতে অসুবিধা হয়, জ্ঞান না থাকে, তাহলে জ্ঞানার্জনের চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তারপরে তর্কে আসেন। গালিগালাজ দিয়ে তর্ক হয় না ভাই। আর যদি একান্তই তর্ক করতে হয়, তাহলে নিজেকে অ্যাঞ্জেলিনা জোলি বা ব্র্যাড পিট এগুলি মনে করে আসুন, দেখান চেহারাটা, আমরা দেখি কীরকম, কত সুন্দর আপনি। তাহলে মেকআপ টেকআপ করেন কেন? দাড়ি টাড়ি একদম শুনশান রাখার চেষ্টা করেন কেন? চুল টুল এগুলি তো আল্লাহ আপনাকে তো এমনি এমনি একদম হুররানি করে পাঠানোর কথা ছিল, তাই না? আপনাকে তো সেইভাবে পাঠায় নাই। আর আরেকটা কথা, আপনাদেরকে তো সেই মুসলমান করেই আল্লাহ পাঠায় নাই। আপনি যে মুসলমান মুসলমান বলে যে এত চিৎকার করেন, আপনাদেরকে তো মুসলমান হিসাবেই আল্লাহ পাঠায় নাই। আল্লাহ পাঠাইলে তো সেইভাবেই পাঠাইতে পারতো, তাই না? তাহলে আবার ওই করাইতে হয় কী করে? খতনা কেন করতে লাগে? হ্যাঁ, আল্লাহ যদি আপনাদেরকে মুসলমান হিসাবে পাঠায় থাকে, তাহলে খতনা করে আবার মুসলমান হন কেন? এটার কী প্রয়োজন আছে? প্রয়োজন কি আদৌ আছে? আর এই যে আল্লাহ এত সর্বশক্তিমান, মেনে নিলাম, তাহলে আমাদেরকে তো এই পৃথিবীতে আসার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তো আমাদেরকে আগে থেকেই খারিজ করে দিতে পারতো। এইখানে আমাদের আসার প্রয়োজনটা কি ছিল? বা আচ্ছা, বুঝলাম যে আল্লাহ পাঠিয়েছে, এসে আমরা বিপথে গেছি। তাহলে এই যে যারা নাকি বিপথে আছে, হিন্দুর ঘরে বা বৌদ্ধদের ঘরে বা খ্রিস্টানদের ঘরে বা নাস্তিকদের ঘরে, তাহলে তো তাদের আর সন্তান হওয়ার কথা না। আল্লাহ সেই সন্তানের সিস্টেম বন্ধ করে দিলেই তো লেটা চুকে যায়, তাই না? সন্তান উৎপাদন বন্ধ করে দেওয়া, যারা নাকি আল্লাহর নির্দেশ আদেশ মানেন না, আল্লাহ কি সেটা পারেন না? তো এই কথাগুলি যখন আপনারা তুলবেন, আমরা তুলব, আপনাদের কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই কথাগুলি তুলব, এবং সেইখানে আল্লাহ কিন্তু কোথায় নেমে যায় আপনারা একটু হিসাব করে দেখবেন। ঠিক আছে? তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।